আসন্ন ১১ জাতীয় সংসদ নির্বাচন নেত্রকোনা বারহাটা আসনে বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী গাজী মোহাম্মদ আব্দুর রহিম রুহি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। পাশাপাশি তিনি বিএনপি প্রার্থী ডাক্তার আনোয়ারুল হককে সমর্থন জানাবেন বলে জানিয়েছেন। দুপুরে নেত্রকোনা জেলা প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। সময়ে তিনি বলেন, জামায়াতে ইসলামী স্বাধীনতার পর থেকে ইসলামী দলগুলোর সঙ্গে মুনাফিকি করে আসছে। আপনারা দেখেছেন চরমোনাই হুজুর হাত পাখা মার্কা উনি বের হয়ে এসেছেন, আরও অন্যান্য দল বের হয়ে আসছে। বাংলাদেশ খেলাফতে আন্দোলনে ওনারা বলেছিল কিছু আসন সমঝোতা করবেন, কিন্তু তারা আসন সমঝোতা করেন নাই। আমি যেহেতু কেন্দ্রীয় দায়িত্বে আছি, আমি ওনাদের সঙ্গে বারবার যোগাযোগ করার চেষ্টা করেছি, ওনাদের বাসায় গিয়ে সাক্ষাৎ পাইনি। অর্থাৎ ওনারা আমাদেরকে বিভিন্ন সমাবেশে ব্যবহার করেছে। আপনারা জানেন সর্বশেষ তারা যখন ৩০০ আসনে প্রার্থী দেয়, নিচে লেখা ছিল কয়েকটা দলের বিষয়ে আসন সমঝোতা হয়নি। তারাই অংশ হচ্ছে বাংলাদেশ খেলাফত আন্দোলন সঙ্গে ১১ দলের নির্বাচনী ঐক্য আসন সমঝোতা হয়নি। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেছেন, ১১ দলীয় জোট কোনো ব্যক্তির স্বার্থে গঠিত হয়নি। ১১ দলীয় নির্বাচনী ঐক্য কোনো ব্যক্তি, কোনো দল বা কোনোকে ক্ষমতাবান করার জন্য জোট করেনি। দুপুর ১২টার দিকে গোপালগঞ্জ জেলা ও শহরে বাইপাস সড়কে বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, ১১ দলীয় জোট গঠিত হয়েছে বাংলাদেশের ১৮ কোটি মানুষকে তাদের বৈষম্য, তাদের শোষণ ও বিগত দিনের জুলুমের শিকার হওয়ার জনগণকে ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে। জাতি, ধর্ম, বর্ণ, দলমত নির্বিশেষে যার যা প্রাপ্য তাকে তা বুঝিয়ে দেওয়া হবে। এ সময় মামুনুল হক আরও বলেন, এখানে জাল ভোট দেওয়ার পায়তারা চলছে। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে মৃত ব্যক্তির তালিকা করছে, প্রবাসীদের তালিকা করছে। আমরা শুনেছি বিগত দিনে কবরস্থান থেকে উঠে এসে মৃত ব্যক্তিও ভোট দিয়েছে। এদেশে আর যেন কবর থেকে উঠে আসা মুর্দা যেন ভোট দিতে না পারে, সেই জন্য আমাদের কেন্দ্রে পাহারা দিতে হবে। কেউ যদি ভোট চুরি করার, ভোট জালিয়াতি করার পায়তারা করে, তৎক্ষণিক আমাদের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। ঢাকা ১৬ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী আমিনুল হক বলেছেন, যে দলের প্রধান নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন, তাদের হাতে দেশ ও নারীদের সম্মান কখনোই নিরাপদ হতে পারে না। তিনি অভিযোগ করেন, জামাত নির্বাচনের পরিবেশ নষ্ট করতে নানামুখী ষড়যন্ত্র করছে। তিনি বলেন, তারা ঘরে ঘরে গিয়ে এনআইডি কার্ড সংগ্রহ করে ভোট জালিয়াতির চেষ্টা করছে এবং বিকাশের মাধ্যমে টাকা দিয়ে ভোট কেনার মতন প্রতারণামূলক কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে। জামাতকে মিথ্যাচারী আখ্যা দিয়ে তিনি ভোটারদের বলেন, এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান। নির্বাচনী প্রচারণা ১২তম দিনের মিরপুর ১২ এর ডি ব্লক এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। জামায়াতে ইসলামী সম্প্রতি কার্যক্রম ও দলটির প্রধান বিভিন্ন বক্তব্যের দিক ইঙ্গিত করে আমিনুল হক বলেন, যে দলের প্রধান নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন, যারা দেশের স্বাধীনতা চায়নি, তারা আজ বলছে চলো দেশ গড়ি। এটা হাস্যকর। যারা আমাদের মা বোনদের নিরাপত্তা দিতে পারে না, তাদের কাছে দেশ নিরাপদ নয়। আগামী ১২ ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমে জনগণ তাদের এই আচরণের দাঁত ভাঙা জবাব দেবে। নির্বাচনী ইশতেহার তুলে ধরে আমিনুল হক বলেন, তার প্রধান দুটি লক্ষ্যের কথা জানান।
তিনি বলেন, অর্থের অভাবে মিরপুর সাধারণ মানুষ যেন শিক্ষা ও স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত না হয়, সেটি হবে তার মূল কাজ। তিনি প্রতিটি ঘরে শিক্ষার আলো পৌঁছে দিতে দরিদ্র শিক্ষার্থীদের জন্য অবৈতনিক শিক্ষা ব্যবস্থা প্রতিশ্রুতি দেন। এছাড়া প্রতিটি দুয়ারে প্রাথমিক স্বাস্থ্যসেবা হিসেবে পৌঁছে দেওয়ার, অর্থের অভাবে চিকিৎসা বন্ধ হওয়া রোধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করেন। সকাল থেকে মিরপুর 12 এলাকার দলীয় নেতাকর্মীদের নিয়ে প্রতিটি ঘরে ঘরে যান আমিনুল হক। তিনি ভোটারদের হাতে ইশতেহার তুলে দেন এবং 12 ফেব্রুয়ারি নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দেওয়ার অনুরোধ জানান।